कुंज बिहारी हे गिरिधारी हे जगदीश्वर हे ब्रज बिहारी कुंज बिहारी हे गिरिधारी हे जगदीश्वर हे ब्रज राधा बामे चलो ब्रज राधा बामे चलो ब्रज में गिरिधरी गोपीना गिरिधरी गोपीना गोदचारी मनोहरी गोदचारी मनोहरी कुंज बिहारी हे गिरिधारी हे जगदीश्वर हे ब्रज बिहारी যশোদা নন্দন राधिका रमन तुमी यशोदा नंदन राधिका रमन गिरिधरी गोपीना गिरिधरी गोपीना गोदचारी गोदचारी मनोहरी कुंज बिहारी हे गिरिधारी हे जगदीश्वर हे ब्रज बिहारी हे जगदीश्वर
ব্রজ বিহারী হে জগদীশ্বর হে ব্রজ বিহারী শ্রী গুরু নিতাই প্রভু সীতা কৃষ্ণ প্রেমানন্দে হৃদয় গো হরি 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 হরি
जय राधे हरि बोल हरि बोल। बंदिलाम श्री पूर्ण ब्रह्म श्री गुरुर चरण श्री गुरु भारतीर पदे लइलाम शरण श्री गुरुर আমি পূর্ণ ব্রহ্ম শ্রী গুরুর চরণ শ্রী গুরু ভারতীর পদে শ্রী গুরু ভারতীর পদে লইলাম শরণ শ্রী গুরুর চরণ বন্দি আমি পূর্ণ ব্রহ্ম শ্রী গুরুর চরণ। বন্দি আমি পিতা মাতা জন্মদাতা মূল দেবতা বন্দিলাম শ্রী পিতা মাতা জন্মদাতা মূল দেবতা তাদের সুধিবার নাই ক্ষমতা তাদের সুধিবার নাই ক্ষমতা থাকিতে জীবন শ্রী গুরুর চরণ বন্দি আমি পূর্ণ ব্রহ্ম শ্রী গুরুর চরণ। माता बिना पानी जार कृपा ते गान गाया बंदी माता बिना पानी जार कृपाते गान गाया एसोरिदी सुता नारायणी एसोरिदी सुता नारायणी करी हे बड़
গৌর নিত্যানন্দ যার চরণে কোটি চন্দ্রগণ বন্দি গৌর নিত্যানন্দ যার চরণে কোটি চন্দ্রগণ এসো শ্রীবাসাদি ভক্তবৃন্দ এসো শ্রীবাসাদি ভক্তবৃন্দ করি হে কীর্তন শ্রী গুরুর চরণ বন্দি আমি পূর্ণ ব্রহ্ম শ্রী গুরুর চরণ শ্রী গুরু ভারতীর পদে শ্রী গুরু ভারতীর পদে লইলাম শরণ শ্রী গুরুর চরণ বন্দি আমি পূর্ণ ব্রহ্ম শ্রী গুরুর চরণ বন্দি আমি পূর্ণ ব্রহ্ম শ্রী গুরুর চরণ দয়াল গুরু গোয়ামা जय राधेश्याम जय जय राधे जय निताई जय गौर हरि जय राधे जय राधे जय राधेश्याम हरे कृष्ण जय राधे जय राधेश्याम जय जय राधे जय राधे हरे कृष्ण हरे कृष्ण जय जय राधे जय राधे जय राधेश्याम जय गौर हरि जय राधे जय राधेश्याम जय जय राधे कृष्ण जय राधे ईश्वरो परमा कृष्ण सचिदा गोविंद सर्व करणे नमोस्तु
গুরু চরণ ভবতারণ শরণ শ্রী রাধা কৃষ্ণ পদ ভুজ বন্দে শ্রী গুরু চরণ ভবতারণ শরণ শ্রী রাধা কৃষ্ণ পরভুজ কামহ বন্দে বন্দে শ্রী গুরু চরণ ভবতারণ শরণ শ্রী রাধা কৃষ্ণ পদ ভুজ তমহ বন্দে বন্দে শ্রী গুরু শরণ ভবতারণ শরণ শ্রী রাধা কৃষ্ণ পরভুজ কামহ বন্দে বন্দে শ্রী গুরু শরণ ভবতারণ কারণ শ্রী রাধা কৃষ্ণ পরভুজ কামহ বন্দে বন্দে শ্রী গুরু চরণ শ্রী নিত্যানন্দ বিশ্বভরা যুগল চরণ শরণ শ্রী নিত্যানন্দ বিশ্বম্ভর যুগল চরণ শরণ ভক্ত বৈষ্ণব ভক্ত বৈষ্ণব ভক্ত বৈষ্ণব ভক্ত বৈষ্ণব পদ ভুজ তমহ বন্দে বন্দে শ্রী গুরু চরণ ভবতারণ
করভুজ তমহং বন্দে বন্দে শ্রী গুরু চরণ माधुर्यमंडित धाम अप्राकृत श्रद्धाम वृंदावन रसवैश कृष्णोस्त्र श्री भगवान ऋषिकेन्द्र चूड़ामणि गोपीनाथ गोपी बल्लभ पंचम पुरुषार्थ प्रेमेर नायक कृष्णस्त भगवान। आज আমরা সবাই এসেছি কোথায় মা? মধুর মধুরাদপি মধুর বৃন্দাবন। কেন বলছি বাবা বৃন্দাবন না? আমরা জানি
যেখানেই হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন। যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই তো বৃন্দাবন। আজ আমরা এই বৃন্দাবনে এসেছি উদ্দেশ্য কি না? উদ্দেশ্য আমাদের একটাই, যে আমরা সবাই মিলে একত্রে কৃষ্ণ কথা, হরি কথা আমরা সবাই আস্বাদন করবার জন্য এসেছি। আমি জানি না এই বৃন্দাবনে বসে আজ কতটুকু কৃষ্ণ কথা, হরি কথা বলতে পারবো, কারণ আমার প্রভু গোবিন্দম গোপীনাথ শ্রীহরি আজ আমাকে যতটুকু বলাবেন আমি ততটুকুই পরিবেশন করব। কারণ এই কৃষ্ণ কথা, এই হরি কথা, এই গৌর গোবিন্দ কথা অগাধ সমুদ্র কথা, সাধারণ কথা নয়। এই কৃষ্ণ কথা বলার মতো শক্তি বা সে ভক্তি আমার নেই, তাই জানি না কতটুকু কৃষ্ণ কথা বলতে পারবো। তাই সবাই আপনারা আপনাদের যে যার নিজের জ্ঞানে, নিজেদের ভক্তির দ্বারা, নিজেদের করুণার দ্বারা আমায় কৃপা করে ভুল ত্রুটি মার্জনা করুন। প্রথমে সমস্ত ভক্ত বৈষ্ণব চরণে আমার নতি ও প্রার্থনা নিবেদন করলাম। পরে আমার পিতামাতার চরণে জানাই শতকোটি প্রণাম, আমার গুরুদেবদের চরণে জানাই শতকোটি প্রণাম, যারা আমাকে কৃপা না করলে আজকে আপনাদের মতো এমন ভক্ত দর্শন আমার হতো না। আর এত সুন্দর বৃন্দাবন, সত্যি এক প্রত্যেক বছর এখানে যে কীর্তন হয়, এই আসরটা হয় মা, এত বড়। আমি অনেক দিন ধরেই আসছি, খুব ভালো লাগে আপনাদের মতো শ্রোতা দেখে। কি বলুন তো, সকাল থেকে আপনারা কীর্তন শোনেন, আমি দেখেছি, আগেও তো এসেছি। যাই হোক, আপনারা মানে বসেই থাকেন, এক নিয়মে যে এত সুন্দরভাবে কীর্তন শোনেন। আর এই গরমের মধ্যে আপনারা যে বসে আছেন, সত্যি খুব ভালো লাগছে। যাই হোক, আজ এই বৃন্দাবনে এসেছি মা, সবাই মিলে কীর্তন আস্বাদন করার জন্য, হরি কথা, গৌর গোবিন্দ কথা আস্বাদন করার জন্য এসেছি। আপনারা আমায় কৃপা করুন যেন এই বৃন্দাবনে বসে আমি একটু কিঞ্চিত কৃষ্ণ কথা বলতে পারি। সবাই মিলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল, জয় রাধে। ও মা, তাই চলুন আমরা সবাই আজকে বৃন্দাবনে এসেছি, চলুন যাই আমরা সুরধনী গঙ্গার তীরে। আজ আমাদের গৌর সুন্দর ভাবরাশি গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে কালো, অন্তে কৃষ্ণ বাহিরে গৌরাঙ্গ ভাবাবেশে বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে আজকে লীলা করছেন সুরধনী গঙ্গার তীরে। চলুন যাই আমরা সবাই আস্বাদন করি সেই তীরে গিয়ে। আহাসুর ধূ সুরধনী
ভাবো ইলো আহা মরি মরি ই ভাবনিধি আমার গৌর হরি সুরধু সুরধুনি আহা যায় রে এ পাবে এ এ যায় রে ভাবে বা আলাই যা আয় রে আহা কিনা ভাবে উদয় হলো রে আহা বলি আরে মরিয়া আরে প্রভু আমার কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আহা মরি মরিয়া আরে গৌরামার কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো রে আহা বলি আরে মরিয়া প্রভু আমার কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আহা মরিয়া রে মরিয়া আরে গৌরাবার কি না ভাবে কিনা ভাবে উদয় হলো রে আহা বলি আরে আরে ও সুরধুনি তীরে গোরা কি ভাবো হই আহা সুরধুনি তীরে আহা সুরধুনির তীরে আজ গৌর কিশোর গৌর কিশোর আবার সহচর সনমেলি গোড়ায় আনন্দে বিভোর গোড়ায় আনন্দে বিভোর। ও মা, আজকে
আমার গৌর সুন্দর ভাবাবেশে বৃন্দাবনের ভাবে লীলা করছে। কোথায় গো? না সুরধনী গঙ্গার তীরে। সঙ্গে কারা আছে? শ্রীবাস অদ্বৈত গদাধর নিত্যানন্দ সবাইকে সঙ্গে নিয়ে আজকে গৌরহরি সুরধনীর তীরে নৃত্য করছে। আরে নদীয়া বাসে সবাই গৌরহরির এই ভাব দর্শন করে অবাক। গৌরহরির এমন ভাব তো আমরা আগে দর্শন করিনি। আহা ওই দেখো, আরে ও কি ভাব গো, ওই দেখো দেখো, এমন ভাব দর্শন করিনি আগে কখনো। কি করছে? সবার মাঝে দাঁড়িয়ে গৌরহরি হেমে দণ্ডে বাহু তুলে হরি হরি বল বলে কাচ্ছে। কি ভাব গো রঙ্গ, কি ভাব গো রঙ্গ কথা আহ কহে 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 গদা ধরে হরি হরি বল কিভাবে গো রঙ্গ কথা, হরি বল কিভাবে কি গৌরাঙ্গ কথা আমার কহে গদা গদা ধরে। গৌরহরি এখানে সঙ্গে কে আছে বাবা? শ্রীবাস অদ্বৈত গদাধর। আর বামে কে আছে? গদাধর আছে, গদা রাধা। মানে গদাধরকে দর্শন করে গৌরহরির মনে পড়ে গেছে কার কথা গো? বৃন্দাবনের কথা। শুধু বৃন্দাবনের কথা নয়, আমাদের প্রেমময়ী, করুণাময়ী, কৃপাময়ী আমাদের রাধা ঠাকুরানী। পদ করতে বলছি কেন? পারিষদ আরো তো অনেকে আছে, কাউকে দর্শন করে গৌরহরির রাধারানীর কথা মনে পড়লো না। গদাধরকে দর্শন করে কেন রাধারানীর কথা মনে পড়লো? বলে কারণ আছে। কারণ শ্রীমতী রাধা ঠাকুরানীর সত্তা বেশ হলো গদাধর, তাই তো বাবা? গদাধরকে দর্শন করে গৌরহরির মনে পড়ে গেছে রাধারানীর কথা। আহা সহচর ওই না সহচর গণ মিলি সহচর গণ মিলি গোড়ায়ানন্দেবী ভর সহচর গণ মিলি সহচর গণ মিলি ওরা আনন্দ দেবী ভর। ওই দেখো গৌরহরির কি ভাব, দেখো দেখো। বোঝা তো যায় না, বোঝা তো যায় না, বোঝা তো যায় না, বোঝা তো যায় না। ভাবনিধি গোড়ার ভাব বোঝা তো যায় না,
ভবনিধি গোরার ভাব বোঝা তো যায় না। ওই ভাবনিধি গোরার ভাব বোঝা তো যায় না। ভবনিধি গোরার ভাব বোঝা তো যায় না। ওই নদীবাসী রেখে বলে বোঝা তো যায় না। হরি 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 বলে বোঝা তো যায় না। হরি 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 বলে বোঝা তো যায় না। আবার অনাথময় সংসারে বোঝা তো যায় না। আবার অনাথময় সংসারে বোঝা তো যায় না। সংসারে বোঝা তো যায় না। সংসারে বোঝা তো যায় না, অনাথনা সংসারে বোঝা তো যায় না, হরি হরি বোঝা তো যায় না। সহচর গণমিলি ওই না সহচর গণমিলি সহচর গণমিলি গোরা আনন্দ দেবী ভরা। ও মা, আমার গৌরহরি নদিয়াতে কেন এলো বাবা? গৌরহরি নদিয়াতে এলো উদ্দেশ্য একটাই ছিল, একদিকে হরিনাম দ্বারা কলির জীবকে উদ্ধার করা, আর অন্যদিকে নিজ রস আস্বাদন করা, তাই তো বাবা? গৌরহরি আমার নদিয়াবাসী যখন নদিয়াতে আমার গৌর সুন্দর এলো, তখন সবাই হরি নাম পেয়েছিল। সত্য ত্রেতা দ্বাপর কলি সত্যযুগে ভগবান এলো। সত্যযুগে ভগবান এলো কেমন রূপে? শঙ্খ চক্র গদা পদ্মরূপ, চতুর্ভুজ নারায়ণ। এই যে চতুর্ভুজ নারায়ণ রূপে এলেন সত্যযুগে যখন ভগবান এলো, মা একটু মন দিয়ে শুনবেন। সত্যযুগে যখন ভগবান এলো, সত্যযুগের মানুষ ভাবলো আমাদের সত্যযুগে ভগবান এসেছে, এবার হয়তো আমরা ভগবানের হতে আমরা হরি নাম পাব, কৃষ্ণ নাম পাব। কিন্তু মা সত্যযুগে এলো না। সত্যযুগে ভগবান এসেছিল শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে। শঙ্খ আছে, পদকর্তা বলছেন শঙ্খ আছে তোমার হাতে ভগবান, মঙ্গল ধ্বনি, কিন্তু চক্রটা কেন তোমার হাতে? কেন না? তুমি অপরাধ দেখলে সংহার করবে। সত্যযুগে ভগবান এলো, সংহার করেছিল কখন? ত্রেতা যুগে ভগবান এলো, সত্যযুগে ভগবান মেরেছিল কাকে? হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে, তাই তো? সত্যযুগে তাহলে নাম পেল না, সত্যযুগের মানুষ নাম পেল না। এইবার যখন ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র এলেন। ত্রেতা যুগে যখন প্রভু রামচন্দ্র এসেছিলেন, সেখানেও হত্যা করেছিলেন। নিধন করেছিলেন, দুষ্টকে বাদ করেছিলেন। ত্রেতা যুগে কাকে মেরেছিল? রাবণ কুম্ভকর্ণকে। আর তারপরে কংস শিশুপালকে। তারপরেও হলো না। তাহলে এই কলিতে যখন গৌরহরি এলেন, কলিতে আর বাবা কি করলেন? আর কাউকে নিধন করলেন না, আর কাউকে মারলেন না, উল্টে মার খেলেন, কি তাই না? ও বাবা, কলিতে গৌরহরি এসেছেন। সত্যযুগে দুষ্টকে দমন করেছে, ত্রেতা যুগে দুষ্টকে দমন করেছে, দাপরে দমন করেছে, কিন্তু কলিতে আর এসে গৌরহরি কাউকে মারলেন না, উল্টে মার খেলেন। মার খেয়েছিল কে বাবা? আমাদের নিতাই চাঁদ, কি তাই তো? নিতাই চাঁদ মার খেয়েছিল। আচ্ছা বাবা, নিতাই চাঁদ কেন মার খেলো?
নিতাই চাঁদ কেন মার খেলো? আর নিতাই চাঁদকে কে মারলো? নিতাই চাঁদকে কে মেরেছিল মা? হ্যাঁ, মায়েরা বলে দিল জগাই আর মাধাই, কিন্তু মেরেছিল কে? মাধাই। নাম হয়ে গেল জগাই আর মাধাই। মানে বলে না চোরের সঙ্গ করলে চোর হবে, তাহলে মারলো মাধাই, হয়ে গেল জগাই আর মাধাই। জিজ্ঞাসা করলে আমরা বলে দিই। তা যাই হোক, মেরেছিল মাধাই। মাধাই কেন মারলো, কেন নিতাই চাঁদ মার খেলো, এটা জানতে গেলে বাবা আমাদের একটু পিছনে যেতে হবে। চলুন আমরা সবাই আস্বাদন করি মন দিয়ে। গৌর হরি আমার নিতাই চাঁদ কেন মার খেলো, মাধাই কেন নিতাই চাঁদকে মারলো, এর একটা কারণ আছে। ত্রেতা যুগে যখন প্রভু রামচন্দ্র বনবাস গিয়েছিল, কেন বনবাসে গেল? কইকেই দুটো বর পেয়েছিল, আশীর্বাদ চেয়েছিল, দুটো বর চেয়েছিল তো রাজা দশরথের কাছে। দুটো বর চেয়েছিল, একটা চেয়ে নিয়েছে কি না আমার ছেলে ভরত রাজা হবে আর রাম 14 বৎসরের জন্য বনবাস যাবে। রাজা দশরথ তো কথা দিয়েছিল তুমি যা চাইবে তাই দেব, তা আজকে আর কিছুই বলতে পারলো না। তাহলে রামচন্দ্র বনবাসে গেল। রামচন্দ্র বনবাসে গেছিল, কে কে গেছিল বনবাসে? 14 বৎসর